আমায় ক্ষমা করে দিন বাবা। আমি জানি আমার এই সিদ্ধান্ত আপনার মেনে নেওয়াটা কতটা কঠিন, কিন্তু বিশ্বাস করুন, ইংরেজ সরকারের গোলামি করলে আমি নিজের বিবেকের কাছে কোনোদিনও উত্তর দিতে পারবো না। আর সেটা তো আমার পক্ষে সম্ভব নয় বাবা। বাবা, আমি কোনোদিনও আইসিএস হতে চাইনি। আপনার যাতে অসম্মান না হয় তাই আমি আপনার কথা রেখেছিলাম বাবা। সুবি, মানপত্র আর পদক ফিরিয়ে দিয়েছি শুনে আমাদের মনে হয়েছিল তুই চাকরি করতে চাস না, কিন্তু আমরা সেটাও বিশ্বাস করিনি। এই আশঙ্কার কথা ভেবে আমরা একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করিনি, কিন্তু তুই এটা কি করলি? এতখানি সময়, এত অর্থ, তোর উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু ছেড়ে তুই এই কাজ করবি? একবার বাবা মার কথা ভাবলি না? আরে এতদিন বিদেশে থাকার পর তোর এতটুকু মত পরিবর্তন হলো না? না তো, বরং মত আরো দৃঢ় হয়েছে নতুন দাদা। বিদেশে থাকতে দেশের খবর সবই পেয়েছি। আমার দেশ যে ভালো আছে মনে হয়নি একবারও। চিঠি লিখে তো সবই জানিয়েছিল, কি দরকার ছিল বাড়িতে ঢোকা মাত্রই বাবা মশাইকে এসব কথাবার্তা যেচে বলার? কি আশ্চর্য, আমি তো চুরি করে নিজে মুখ লুকিয়ে অপেক্ষা করব কখন বাবা আমায় প্রশ্ন করবেন আর আমি তার উত্তর দেব। নিজের সিদ্ধান্তের যুক্তিটা, কারণটা পরিষ্কার করে জানাতে চাইছি। বাড়ির সকলে অনেক প্রশ্ন নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার নিজের কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। দাদা হিসেবে তোর জন্য যতটা ভয় হচ্ছে ততটাই গর্ব হচ্ছে। এমন সাহস, এমন আত্মবিশ্বাস, দেশের প্রতি এমন অদম্য টান কজনের থাকে সুবি? মা, তুমিও কি বাবার মতো মুখ ফিরিয়ে চলে যাবে? মা, তুমি চুপ করে কেন আছো? তুমি চুপ করে থাকলে আমার ভীষণ কষ্ট হয় মা। আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো তোমার সুবীর মনটা বোঝো। পারবো না আমি দেশের এই অবস্থায় ইংরেজ সরকারের গোলামি করতে। ও মা, তুমি আমায় বকুনি দাও, মারো, যা ইচ্ছে করো, কিন্তু চুপ করে থেকো না মা। কিছু বলো মা, কিছু বলো না মা। আমি বকলে বা মারলে তুমি কি তোমার সিদ্ধান্ত বদলে ফেলবে সুভাষ? যেদিন তুমি প্রথম তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমার বাবার কথা রাখার জন্য বাড়ির বাইরে পা রেখেছিলে, আমি সেদিনই জানতাম তুমি এইরকমই কিছু একটা করবে। তাই আজ আমি খুব একটা অবাক হইনি সুবি। তুমি দেশ মাতৃকার সেবা করতে চাও তো আমি তোমাকে বাধা দেব না, কারণ
আমিই তোমাকে ছোট থেকে শিখিয়েছি মানুষের পাশে দাঁড়াতে, শুধু নিজের কথা নয়, দেশের কথা ভাবতে শিখিয়েছি। আজ শুধু একটা কথাই বলবো তোমাকে, নিজের কর্তব্যটা ভুলে যেও না। সবাই সবকিছু সহজে মেনে নিল। হে ঠাকুর, কি হবে এখন? মেজে বৌদিদি, স্বদেশী ভান্ডারের কাজ কেমন চলছে? বেশ ভালো। একদিন নিজে এসেই দেখো না, যে দায়িত্ব তুমি আমায় দিয়েছিলে তা আমি ঠিকঠাক সামলে উঠতে পারছি কিনা। তবে ছোট দাদা, স্বদেশী ভান্ডারের সাফল্য কতটা কি জানি না, কিন্তু তোমার একটা বিষয় সাফল্যের কথা না বলে পারছি না ভাই। কোন সব? একদিন বাণী তোমার সাথে তর্ক জুড়েছিল স্বদেশী ভান্ডার নিয়ে, মনে পড়ে? সেই বাণী কিন্তু আজ আমাদের অনেক পরামর্শ দিচ্ছে, আর তাতে আমাদের বেশ উপকারও হয়। জানতাম আমি। বলছিলাম, একবার একটু বাণীর সাথে কথা বলবে, চলো না। সেদিন মতো আবার আরেক কাণ্ড বাঁধিয়ে রেখেছেন। পিসি দিম্মা? পিসি দিম্মা কি করেছেন? বলবো সবটা, এসো। ছোট ঠাম্মি এখন কি করবেন? আমার ওপর রাগ করে আমায় বাড়ি পাঠিয়ে বিয়ে দিয়ে দেবেন না তো? তাহলে তো আমি আর লেখাপড়া করতে পারবো না। কি করি এখন? আসবো? ও, এসো এসো। আপনার পড়াশোনায় কোনো রকম ব্যাঘাত ঘটেনি তো? বিন্দু মাত্র না। তাহলে বুঝলেন তো, যা কিছু কঠিন তাই যে অসম্ভব তেমনটা নয়। বুঝেছি। খুব তাড়াতাড়ি বোধহয় কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে। প্রয়োজন হলে নিশ্চয়ই নেবেন। পারবেন না? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন, যেই বাণীকে আমি দেখে যাচ্ছি ফিরে এসে সেই বাণীকে আর দেখতে পাবো না। তা কি মনে হয় আপনার? পেরেছেন আপনি আপনার কথা রাখতে? সে কথা তো মুখে বলতে পারবো না, পরখ করে দেখতে হবে। আর আমার জীবনে বোধহয় সেই পরখ করে দেখার সময়টা এসে গেছে। মেজ বৌদিদির মুখে আমি শুনেছি সব। তা আপনি কি কিছু ভেবেছেন? কি করবেন এখন? আগে কাল রেজাল্ট বেরোক, ইচ্ছে আছে স্কুলে পড়ানোর। তারপর? তারপর ছোট দাদা, তুমি কিছু ভেবেছো বাণীকে নিয়ে? হ্যাঁ মেজ বৌদিদি, ভেবেছি। কি ভেবেছো? কাল বলছি।
এখন আসি। কি ভেবেছেন উনি? তবে কি ওনার মত পরিবর্তন হলো? না না, তা হবার নয়। বেশ দাদা, পড়ে দেখলে চিঠিখানা? আর কিছু লিখতে হলে বলো, সময় মতো পোস্ট করে দেব। সুবি, গান্ধীজির মতো মানুষ তোকে এক নামে চিনতে পেরেছেন। তার মানে ইতিমধ্যে দেশের অনেকেই তোর এই মেডেল ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা জেনেছেন। জানো মেজ দাদা, আমার দুটো উদ্দেশ্য ছিল। এক, বাবার স্বপ্ন পূরণ করা, আর দুই, ব্রিটিশদেরকে একটা জবাব দেওয়া। সবাই যে ওদের গোলামি করতে প্রস্তুত নয়, এই কথাটা ওদের জানানো প্রয়োজন ছিল। আর এতে কেউ অসন্তুষ্ট হবেন, আবার কেউ তোর জন্য গর্ববোধ করবেন। কিন্তু বাবা মশাই তো একেবারে চুপ করে গেলেন সুবি। জানি মেজ দাদা, আমি জানি কেউ কেউ আমার উপর রাগ করবেন, কেউ গর্ব করবেন, কেউ বা অভিমান। কিন্তু যেই মানুষটার মতামত আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তার মতটা যে এখনো জানা হলো না মেজ দাদা। কে সুবি? যেই মানুষটা আমায় ছোটবেলা থেকে দেশ বিদেশের নানান বই এনে দিয়ে আমার মনের জানলাটা খুলে দিল, যে মানুষটা আমায় কোনোদিনও অন্যায় সহ্য না করার শিক্ষা দিল, মানুষের কথা, দেশের কথা ভাবতে শেখালো যেই মানুষটা, যেই মানুষটা আমায় বলেছিল যে বাবার স্বপ্ন পূরণ করে নিজের স্বপ্নও পূরণ করা যায়। এর উত্তর তুই পথ চলতে চলতে পাবি সুবি। তোর এই মেজ দাদা কখনো তোর পাশ থেকে সরে যাবে না, সব সময় তোর পাশে থাকবে। দেখ সুবি, পরিবার, পারিবারিক কর্তব্য, কর্ম ছাড়তে পারবো না। এই দুদিক সামলেই আমাকে চলতে হবে। আয়, আমরা দু ভাই মিলে দেশের জন্য লড়াই করি। আমি তোর পেছনে আছি, তুই এগিয়ে যা। কেউ যদি তোমার ডাকে কোনোদিনও সাড়া নাও দেয়, তুমি জানবে তোমার মেজ দাদা আর মেজ বৌদিদি সব সময় তোমার পাশে আছে। ছোট দাদা, তোমাদের পরবর্তী কর্মসূচি কি হবে কিছু ঠিক করেছো? হ্যাঁ মেজ বৌদিদি, ঠিক করেছি। আমাদের পরবর্তী কর্মসূচি প্রত্যাখ্যান। ইংরেজদেরকে প্রত্যাখ্যান করব আমরা।
ওই ইংরেজরা নিজেদের রাজার জাত মনে করে দম্ভ দেখায়, তাই সেই দম্ভেই এবার সবার আগে আঘাত দেব আমরা। ইংরেজদেরকে সরাসরিভাবে আমরা প্রত্যাখ্যান করব, একবার নয় বারবার। তাই এবার ব্রিটিশদেরকে অন্যরকম ভাবে জবাব দেব। কাল আমি আসছি। সুবি, সুবি আমার পিছু ডাকবেন না ওকে। ও কি করতে চাইছে? মেজ বৌমা, ভালো করে সাজিয়ে সুবিকে খেতে দিও। ওর যেন কোনোভাবে মনে না হয় যে ও চাকরি ছেড়ে এসছে বলে এখানে ওর অযত্ন হচ্ছে। ও ফেরার জন্য যা যা করবো ভেবেছিলাম তাই তাই যেন হয়। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি থাকতে ছোট দাদার কোনোদিনও কোনো অযত্ন হবে না। সে চাকরি ছেড়েছে ঠিকই, কিন্তু সে যে কর্মযোগ্যে নিজেকে নিয়োগ করেছে সে তো কেবলমাত্র পরিবারের প্রতি কর্তব্য কর্ম নয় মা, সারা দেশের প্রতি কর্তব্য। সে তো পরিবারের চেয়ে অনেক বড়, অনেক অনেক বেশি দায়িত্বের। আর আমাদের এই ছোট দাদা কিন্তু এখন আর কেবলমাত্র আপনার আর আমার ঘরের ছেলে নেই, সে এখন দেশের জন্য লড়াই করা একজন হয়ে উঠছে। জানি, মেনেও নিয়েছি, কিন্তু মনকে স্থির করতে পারছি না। যতই হোক সন্তান তো, ওর জন্য সবসময় কষ্ট হয়, চিন্তা হয়, অভিমান হয়। মেজো বৌমা, ও মেজো বৌমা, তুমি এখানে? ও প্রভাও আছিস, ভালোই হলো। বলি ও মেজো বৌমা, শাশুড়িকে যে কথাটা বলতে বলেছিলাম সেটা কি বলেছো? কোন কথা পিসিদিম্মা? ওই দেখো, এত বড় একটা জরুরি কথা বলতে তুমি ভুলে গেলে। সত্যি বাবা, একটা কথা যদি তোমরা মাথায় রাখতে পারো। পিসিদিম্মা, ছোট দাদা কি বলবে তা আমি জানি না পিসিদিম্মা, কিন্তু সে বিয়ের প্রসঙ্গে যে কোনো কথা বলবে না সেটা আমি বেশ বুঝতে পেরেছি। পিসিদিম্মা, যে ছেলে দেশের জন্য এত বড় একটা চাকরি, টাকা পয়সা, নাম সব ছেড়ে আসতে পারে, সে নিশ্চয়ই বিয়ে করে পিছুটান তৈরি করবে না। বাবা, তোমার তো বেশ উন্নতি হয়েছে মেজো বৌমা। প্রভা, তোর ছেলে যেভাবে হাতছাড়া হয়েছে, এখন দেখি সেই বউগুলো তো ঠিক সেইভাবেই হাতছাড়া হবে। সুবিকে তো সময় মতো বাঁধতে পারিসনি, তাই এখন তার এই অবস্থা। এখন দেখ বউগুলোকে কি করে বাঁধবি। তোর সংসার তুই যেটা ভালো বুঝবি করবি, না বুঝবি না করবি, আমার কি, যত সব। সত্যি বাণীর সঙ্গে এটা খুব খারাপ হলো। সমাজে অবিবাহিত মেয়েদের যে কি অবস্থা সেটা তো আমরা সবাই জানি। ওর জন্য কিছু একটা করতে হবে। খুব ভালো, নাও ধরো। থাক থাক, অনেক বড় হও, বসো। তোমার এই ফলাফলে আমি খুব খুশি হয়েছি, তবে এটাই ধরে রাখতে হবে, মনে রেখো।
আমি নিজের পায়ের তলার জমি শক্ত করতে চাই বড় দিদিমণি। আপনি আমায় বলেছিলেন আমার পরীক্ষার ফলাফল যদি ভালো হয় তাহলে আপনি স্কুলে পড়ানোর একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। তুমি পরীক্ষায় প্রথম হয়েছে সর্বাণী, চাইলে আমার সাহায্য ছাড়াই তুমি তোমার যোগ্যতায় এই চাকরি পেতে পারো। আর যেখানে তুমি নিজেই পড়াশোনা করেছো সেখানে পড়ালে তোমারও সুবিধে আর এখানকার ছাত্রীদেরও সুবিধে। তবে আমি পড়াবো দিদিমণি। সবার আগে তোমাকে মনস্থির করতে হবে সর্বাণী, কলেজে পড়া আর স্কুলে পড়ানো দুটো এক জিনিস নয়। দুদিনই লোকে নানান ধরনের কথা বলবে। আমাদের সমাজে সাহেবিয়ানার অনেক কিছুই খুব প্রশংসার চোখে দেখলেও তা আমরা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না। এই সমাজে মেয়েদের চাকরি করা খুব কঠিন। পারবে পারবে তুমি সবকিছু জবাব দিতে? পারতে আমাকে হবেই দিদিমণি, না হলে আমার এই পড়াশোনার যে কোনো মূল্য থাকবে না। বেশ, আর একটু সময় নাও, তারপর সিদ্ধান্ত নিও।